হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো, এখন সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে কিন্তু কিছুই কাজবাজ করিনি। আগে কিন্তু এই যে স্মৃতিকে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। স্মৃতি এখন তো নিজে নিজে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তো ওকে শুধু টিফিনটা বানিয়ে দিচ্ছি। আর প্রতিদিন যে ঘরের খাবার নিয়ে যায় তা কিন্তু নয়, ও কিন্তু বাইরের খাবারও নিয়ে যায়। যেমন কেনা জিনিস হয়তো বাড়িতে আগে থেকে কেনা থাকে, কিংবা ওর বাবার সাথে দোকানে গিয়ে কিনে তারপরে কিন্তু স্কুলে যায়। তো ওই ধরনের খাবারও নিয়ে যায়, আবার ঘরের জিনিসও নিয়ে যায়। তো আজকে ও বলেছিল একটু ব্রেড নিয়ে যাবে আর কি। তো ব্রেড, যেমন ডিমের জিনিস আমরা কিন্তু টিফিনে দিই না, ফ্রিজে ব্যাগের মধ্যে, যেহেতু আঁশ জিনিস না আমরা দিই না, ওই জন্যই। তো একটু ব্রেডটাকে ওই যে ঘি দিয়ে, এখন ঘি অনেক দিন থেকে ঘিটা শেষ হয়ে গেছে, ঘি কিন্তু আনা হয়নি। ওই জন্য একটু কী করছি, রিফাইন তেল দিয়ে আর কি, সাদা তেল যেটাকে বলে, সেটা দিয়ে ভেজে দিয়েছি। আর উপর থেকে একটু চিনি ছড়িয়ে এলে ওটা কিন্তু মা নিচে বানিয়ে খায় আর কি। তো সেটাই মায়ের সাথে খেয়ে খেয়ে ওর একটু হ্যাবিট হয়ে গেছে, ওই জন্য কিন্তু ও পছন্দ করে। সেটা কিন্তু ঘি দিয়ে খেতে বেশি ভালো লাগে আর কি। তো দেখো, এখানে স্মৃতি নিজে নিজেই সব কিছু রেডি হয়ে নিয়েছে। আর ও যে সোয়েটারের বোতামগুলো লাগায়নি, ও এমনিই যেত হয়তো। তো আমি সেটা বললাম, ওকে যেহেতু ঠান্ডা লেগে যাবে, সকাল দিকে ঠান্ডাটা একটু বেশিই লাগছে ওই জন্য। আর ও নিচে গিয়ে কিন্তু স্কার্ফও বেঁধে নিয়েছিল। আর আজকে কিন্তু আমি আর ওর সাথে নিচে যাইনি, উপর থেকেই ওকে বাই করে দিয়েছি। তো এই যে তারপরে কিন্তু ও তো চলে গেছে স্মৃতির সাথে স্কুলে। তো আমি একটু কি করলাম, গরম জল করে খেয়ে নেবো ভাবছি। আর গরম জলটা যে প্রতিদিন খাই তা কিন্তু নয়। আমি কিন্তু প্রায় সময়তে ভাবি যে গরম জলটা খাওয়া তো ভালো, এটা তো সবাই জানে, এটা বলার কিছু নেই। কিন্তু গরম জল আমার খাওয়া হয় না কেন জানো তো? আমার গরম জল খালি পেটে সকালবেলাতে একেবারে খেতে ভালো লাগে না। সেই জন্য হালকা এই যে উষ্ণ গরম জল করে নিয়েছি, ভাবছি আজকে একটু খাবো। আর এবার শীতকাল তো, এবার ভাবছি প্রতিদিনই একটু করে খাবো আর কি, যেহেতু শরীরের জন্য গরম জলটা খাওয়া বেশ ভালোই অনেক কিছু কারণে। আর আমার তো একটু দরকার ছিল, যেহেতু যখন দরকার ছিল তখন যদি খেতাম প্রতিদিন তাহলে ভালোই হতো। কিন্তু সেই সময় তো খাওয়া হয়নি, আর তাছাড়া জানতামও না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখা যাক। এই আগের বছর শীতকালে আমি শুধু শীতকালের সময়তেই ও এক গ্লাস আমি এক গ্লাস করে গরম জল করে খেতাম। আর এখনও ভাবছি আজকের থেকে খাবো আর কি। তো ওকেও আমি দিয়ে দিয়েছিলাম ও যখন এসেছিলো তখন। তারপরে ওকে চা, ওকেও কিন্তু দুটো ব্রেড সেঁকে দিয়েছি। আর আমি শুধু গরম জলটাই খেয়েছি, চাটা কিন্তু এখন আর খেলাম না, যেহেতু পেটটা একটু ভরা ভরা লাগছে ওই জন্যে। তো এখানে আমি দেখে নিচ্ছি যে রুটি তো রয়েছে, তো জলখাবারে কী খাবে সেটাই জিজ্ঞেস করে নিচ্ছিলাম। তো আগের দিন কিছুটা ছোলা ভিজিয়েছি, তো ভাবছি ছোলা আলুর তরকারি করে দেবো, রুটি দিয়ে বা মুড়ি দিয়ে খাওয়া যাবে। আবার কখনো ভাবছি একটু আলু ভাজা যদি বানায়, তাহলে স্মৃতি কিন্তু রুটির সাথে আলু ভাজা খেতে খুব পছন্দ করে আর কি। তো সেটাই গল্প করে নিলাম। আর তার সাথে সাথে এই যে ঘরগুলো ঝাড় দিতে আমি স্টার্ট করে দিয়েছি। তো ঠাকুর ঘরটা থেকেই তো আমি জানো ঘর ঝাড় দেওয়া, ঘর মুছে স্টার্ট করি আর কি। তো আস্তে আস্তে টুকটুক করে আমি এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে। জানো তো, এই ঘরটা না সকাল থেকে রাত পর্যন্ত একেবারে খেলনাতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো কখনো ওর বাবাও কিন্তু যদি সময় থাকে তাহলে গুছিয়ে রেখে দেয়, আবার কখনো আমি গুছিয়ে রেখে দিই। তো সকাল থেকে বেশিরভাগ ওর বাবার যদি সময় থাকে তাহলে কিন্তু রেখে দেয় খেলনাগুলো। আর আবার সকালবেলা একবার গুছানো হয়, তারপর কিন্তু ঘরটা ঝাড় দিয়েও মোছা হয়। আর ডুকু কিন্তু ঘুম থেকে উঠেই আবার কিন্তু সারা ঘরে খেলনা মেলে রেখে দেয় আর কি। তখন কিন্তু আর সবসময় তো আমরা গুছিয়ে রাখি না, এমনি রেখে দিই। তো আজকে এই যে ভাবছি জানলা দরজাগুলো একটু যদি সময় যদি থাকে তাহলে কিন্তু মুছে নেব। আর কালকে তো স্মৃতিকে স্কুলে আনতে গেছিলাম, ওই জন্য খুবই তাড়াহুড়োর মধ্যে সব কাজ টাজ করে চলে গেছিলাম। আর আজকে তো আজকে ভেবেছি যে একটু মোছামুছি করে নেবো আর কি। তো এই যে দেখো, এইদিকে জানলাটা আগে জানো তো প্রতিদিন খোলাই রাখতাম, এখন কিন্তু আর খুলি না। তো আমি এই যে কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা কিন্তু অনেকটাই রয়েছে, এই জামাটিটার মধ্যে একটু কম লাগছে। তো ছোলা আলুর তরকারি ওই যে প্রেসার কুকারের মধ্যে আমি চাপিয়ে দিয়েছি। আর একদিকে তরকারিটাও হচ্ছে প্রেসার কুকারের মধ্যে, আর একদিকে কিন্তু আমি এই যে ঘরগুলো ঝাড় দেওয়া যখন স্টার্ট করেছি, তো মোছামুছি একটু করেই নিই। তো খুব একটা ময়লা হয় না, ময়লার থেকে বেশি জানো তো আমাদের এখানে ঝুল খুব প্রচণ্ড হয়, খুব ঝুল পড়ে যায় আর কি। তো সেইগুলো একটু হাতে হাতে মুছে নিচ্ছি আর কি। আর জানো তো সকাল সকাল একটু শীতটা বেশ ভালোই লাগছে, ওই জন্য কিন্তু আমি একটু হাতে হালকা সোয়েটার আর কি পরেই নিয়েছি। আর এই সোয়েটারটা কিন্তু আমার নয়, ওরই হচ্ছে, যেহেতু আমার এখনো কিছু জিনিস বার করা হয়নি। আর সেই জন্য কিন্তু এখনো আমি পড়তে আমার সেভাবে কিছু বার করা হয়নি। আর শীতের ওর বাবার ডুগুর কিছু কিছু শীতের জিনিস বাইরেই থাকে, তো সেইগুলোই রয়েছে এখন। আর ডিবানটা যতক্ষণ না খোলা হচ্ছে ততক্ষণ কিন্তু কিছুই বার করা হয় না। আর আমি কিন্তু জানো তো নিজের থেকে ডিবানটা পুরো খুলতেও পারি না, আবার বন্ধ করতেও পারি না, ও যখন থাকে তখনই কিন্তু খোলা হয়। তো তারপরে ঝুমা এসে গেছে, ঝুমাও কিন্তু নিচ থেকে আমাকে আওয়াজ দিয়ে দিয়েছে যে এই যে এগুলো কাপড়গুলো ভিজিয়ে দেওয়ার জন্য, ও কেচে দেবে ওই জন্যই।
আর দেখো এই বেডশিটটা কালকে পেতেছিলাম, আর জানো তো কালকে সকাল থেকে পেতেছি, আর কালকে রাত্রে ডুগু এই বিছানার মধ্যে বসে বসে মানে গলার মধ্যে কি খেলনা ঢুকিয়ে গলায় লেগে গেছিলো, আর তারপরে কিন্তু বমি করে দিয়েছে। তো সেই জন্যই চাদরটা এই যে তুলে রেখে দিয়েছি, আজকে যেহেতু ঝুমা কেচে দেবে। আর জানো তো যেগুলো হিসিতে মানে হিসি করে সেইগুলো কিন্তু খুবই গন্ধ দেয়, সেই জন্য ওইগুলো আলাদা ভিজায়। আর এই যে ভালো কাপড়গুলো আলাদা, আবার বমি করেছি চাদরটা সেটা কিন্তু আলাদা বালতিতে ভিজিয়ে নেবো, ওই জন্য আলাদা আলাদা করে নিয়েছি। আর ওই যে কপড়শুটিগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, ওইগুলো ভাজা করে নেব। আর এই যে দেখো ডুবু ঘুম থেকে উঠে খাবার টাবার খেয়ে ও একটু দোলনায় তুলতে এসছে। আর এখানে না ওকে আমি স্নানটাও সারিয়ে নিয়েছি আর কি, স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে আর কি। আজকে ঠাকুর পুজোটা মাই দিচ্ছে এখানে, তো মা ঠাকুর পুজো করছে, তো সেখানে ও দোলনায় বসে বসে দেখছিল এই যে। তো এখানে মা তো রয়েছে পুজো দিচ্ছে, আর এই যে ডুগুকে আমি ওখানে দোলনার মধ্যে বসিয়ে রেখে দিয়েছি আর কি। আর আমি এখানে স্নান টান সেরে আমি এখানে ঝুমার কাপড় কাটছিল আর কি, তো ওর সাথে গল্প করতে করতে সবজিটা কেটে নিচ্ছিলাম। আর আজকে জানো তো ডাল ভাত মানে বানিয়েছি, আর জলখাবার ছোলা আলুর তরকারি বানিয়েছি। আর সেভাবে তরকারি কিছু বুঝতেই পারছিলাম না যে কি রান্না করব। আর আমার জানো তো আজকে রান্নাটা করার খুব একটা মানে ইচ্ছেও ছিল না, কারণ শরীরটা আমার খুব একটা ভালো নেই, ওই জন্যই। তো এখন কিন্তু প্রায় বাজে 11টা, তো ঝুমা সেটাই বলছে এখনও রান্না হয়নি কেন। তো ওকেও বলছিলাম, ওর সাথেই গল্প করছিলাম, শরীরটা ভালো লাগছে না, কিন্তু একটা তো তরকারি করতেই হবে। তো সেই জন্য এই তরকারিটার মধ্যে অনেক কিছু মিক্স করে দিয়েছি আর কি। তো কপরশুঁটি ভাজা করেছি, ডাল ভাত করেছি, আর এই সবজিটা এখন বাকি রয়েছে। তো এটার মধ্যে দিয়েছি ফুলকপি, আলু, একটু মূলো, একটু বেগুন, একটু বিনস, একটু টমেটো, সব কিছুই দিয়ে মিক্স করে। আর এই কড়াইটার মধ্যে যেহেতু কপরশুঁটিটা ভেজেছিলাম, সেই জন্য এই কড়াইটার মধ্যেই করে দিয়েছি। আর এই কড়াইটা কিন্তু আমি তরকারি মানে সাধারণত করি না। আর এখানে নিচে মা দিয়েছিল পালক শাক, আলু, বেগুন, মূলো দিয়ে তরকারি, আর এই যে কপরশুঁটিটা ভাজা করেছি, আর ফুলকপির তরকারিটা। আজকে কিন্তু আর সেভাবে কিছু করিনি, আর কালকের থেকে ভেবে রেখেছিলাম যে আজকে কিছু করব না। তো তারপরে ঝুমা যেহেতু কাপড় মানে কাঁচা হয়ে গেছিলো, সেই কাপড়গুলো এই যে ছাদে মেলতে চলে এসেছি। তো কাপড়গুলো মেলা হয়ে গেছে আর কি। আর জানো তো সিঁড়ির মধ্যে যে টবগুলো ছিল, সেই টবগুলো কিন্তু এখন কাপড় মেলতে এসেই আমি এক এক করে সব ছাদের মধ্যে রেখে দিয়েছি। আর আমি ভাবছি এখানটার মধ্যে হয়তো খুব একটা রোদ আসবে না, এবার দেখা যাক। ও কিন্তু বলছে এখানেও কিন্তু রোদে নষ্ট হয়ে যাবে। জানো তো পালক শাক আর ধনে পাতাগুলো এত সুন্দর হয়েছিল না, আর আমি তোমাদেরকে দেখাইনি, ভেবেছিলাম একটু বড় হবে তখনই কিন্তু দেখাবো, আর তারপর একেবারে নষ্টই হয়ে গেছে। তো দেখো এখানে আমি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, তোমরা হয়তো ভাববে কেন, একটু কারণ ছিল, ওই জন্য ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি একেবারে। এটা আমি অন্য ড্রেস পরে নিয়েছি, আর এই যে এটা একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকেল দিকে আর কি। আর এখন জানো তো কলটা খুব তাড়াতাড়ি খুলে যাচ্ছে আর কি, টাইম কলটা। আগে সন্ধ্যের দিকে সন্ধ্যে দেওয়ার পর জল ভরতাম আর কি, আর এখন কিন্তু প্রায় 3:30 4টা নাগাদ কলটা খুলে যাচ্ছে। তার সাথে সাথে এই যে ছাদে যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো নিয়ে চলে এসেছি। আর যেহেতু অনেক দেরিতে কাপড় মেলা হয় না, ওই জন্য কিন্তু প্রতিদিনের কাপড় প্রতিদিন শুকোই না, কিছুগুলো শুকিয়ে যায়, আর যেগুলো কিন্তু শুকায় না সেগুলো কিন্তু ব্যালকনির মধ্যে আমি আবারও মেলে দিই। এগুলো কিন্তু আবার কালকে যখন সকাল থেকে শুকিয়ে যাবে তখন কিন্তু তুলে নেব। আর এই যে দেখো এই ড্রেসটাই আমি স্নান করার পরে মেলেছিলাম, পরেছিলাম আর কি। তো সেই ড্রেসটাই যখন আমি ভাবলাম যে চেঞ্জ করেছি তা একেবারে কেচে মেলেই দিই, তো সেই জন্য কিন্তু শুকোয়নি, ওই জন্য ব্যালকনির মধ্যে আমি মেলে দিলাম এটাও। তো তারপরে এই যে ডুগু কিন্তু এখনও ঘুমোচ্ছে উপরে, তো ভাবলাম এই সময়তে চুল টুল একটু আঁচড়ে নিই, কেন ও ঘুম থেকে ওঠার পর জানো তো তারপর আবার কেমন করে, তখন কিন্তু আর কিছুই করতে পারি না। আর আজকে ভেবেছি দুধটা নেব না, যেহেতু কালকে দুধটাই অনেকটা রয়ে গেছে ফ্রিজে, সেটাই রেখে দিয়েছি। তো আজকে আর দুধ নেব না, নইলে কিন্তু অন্যদিন এই সময়তে আমি দুধটা নিতে যাই আর কি। এখন এই যে চুলটা আমি আঁচড়ে নিচ্ছি, আর এখানে কিন্তু স্মৃতি রয়েছে, তো ওর সাথেই গল্প করছিলাম। মানে ও বলেছিল যে আমি ড্রয়িং প্র্যাকটিস করছি, আমি এসে দেখছি ও ফোন দেখছে। তার কারণ যেহেতু ওদের জানো তো চিলড্রেন্স ডের দিনে ওদের স্কুলে একটা ড্রয়িং কম্পিটিশন রয়েছে, সেটার মধ্যে পার্টিসিপেট করেছে। তো সেটাই বলছিলাম যে একটু ড্রয়িংটা ভালো করে প্র্যাকটিস করা আর কি। তো ও কী করেছে, ওই যে আরেকটা ফোন রয়েছে সেটার মধ্যেই শর্ট ভিডিও দেখছিল, তো সেটাই আমি বলছিলাম ওকে। তো এই যে আমি এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর জানো তো যখনই আমি এখান থেকে উপরে গেছি তখন দেখছি ডুগু ঘুম থেকে উঠে গেছে উপরে, আর ছোটো বিছানাটার মধ্যে জানো তো উপরে হিসি করে দিয়েছি, একেবারে গেঞ্জি প্যান্ট সবই ভিজিয়ে নিয়েছে। আর জানো তো ও একেবারে যখন ভিজিয়ে নেই তখন কিন্তু গেঞ্জিটা কিছুতেই খুলতে চায় না, প্যান্টটা খুলে কিন্তু গেঞ্জিটা খুলতে চায় না। তো তারপর ওকে তো জানো তো চুপ করানো অনেকটাই সময় লাগে, ছোটো বাচ্চা থেকে এমনিতেই ঘুম থেকে ওঠার পরে সাধারণত চুপ মানে হতে চায় না আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।